কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কর্তা দাদু বলে, হ্যাঁ জুনি আমার বাড়িতে নিঃসন্দেহে ভালোই থাকবে। হচ্ছে অরুণের মেয়ে। অরুণ তো খুব নিজের কাছের মানুষ ছিল, আর ও কথার বোন, তাই ওর অতীত নিয়ে আমার কোনো সংকোচ নেই। ওর কর্তা দিদা বলে, না না সেই সব নিয়ে কোনো সংকোচ কেন থাকবে। অঙ্কিত দাদু ভাই তুমি এখানে এসো, তুমি আমাকে এই কথাটা বলো তো। আমরা তো সবাই জানি যে জুনি মেয়েটা খারাপ নয়, ও তো খুব ভালো শান্তশিষ্ট মেয়ে। শুধুমাত্র ওর ভাগ্যটাই খারাপ, ওকে বারবার এরকম একটা বিপদের মধ্যে ফেলে দেয়। কিন্তু অঙ্কিত দাদুভাই আজ থেকে কিন্তু তোমার দায়িত্ব, জুনিকে এখন থেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার। তুমি পারবে তো অঙ্কিত দাদুভাই? পর কর্তা দিদা বলে, আচ্ছা জুনিমা তুমি এখানে এসো তো। কি তুমি আমার দাদু ভাইকে মন থেকে মেনে নিতে পেরেছো তো? তখন কথা বলে, আচ্ছা কর্তা দিদা, এখন মনে হয় জুনি এই উত্তরটা দিতে পারবে না, কারণ ও এখন এরকম পরিস্থিতি নেই। তখন কর্তা দিদা বলে, আচ্ছা সে বেশ, কিন্তু তোমরা দুজনে একই সাথে থাকবে। আমি চাই তোমরা দুটিতে একসাথে এইখানে সংসার করো। তো বাধা বিপদ আসলে দুজনে মিলে একসাথে সেটাকে পার করবে। বুঝতে পেরেছো কি জুনিমা, তুমি পারবে তো? তখন জুনি বলে, কর্তা দিদা আমি চেষ্টা করব। এরপর কর্তা দাদু অগ্নিকে বলে, আচ্ছা অগ্নি তুমি তো তখন সেখানে ছিলে, তোমার কি মনে হয় অঙ্কিত দাদুভাই যেটা করেছে সেটা কি ঠিক করেছে? তখন এভি বলে, এই সময়টাতে কোনটা ঠিক কোনটা ভুল এটা না ভেবে এদেরকে সাপোর্ট করা উচিত। ওর কথা এভির দিকে তাকিয়ে মনে মনে এটাই ভাবতে লাগে যে আপনি বিপদের সময় নিজের আপনজনদের পাশে এইভাবে দাঁড়ান পাচক মশাই। আমি তো যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর কর্তা দিদার আর কর্তা দাদুর জুনিয়র অঙ্কিত তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নেয়। ওর অঙ্কিত মনে মনে ভাবতে লাগে যে আমি জানি আপনি আমাকে এখনো অপরাধী ভাবছেন, আপনি এই বিয়েটাকে মেনে নিতে পারছেন না। জুনিও মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি তো এই বিয়েটা করতে চাইনি। মনে মনে ভাবতে লাগে জুনি এই ধাক্কাটাকে এখনো মেনে নিতে পারছে না। পরের মুহূর্তে দেখা যায় যে ঋতু জুনিকে বলে, তুই আর প্রান্তিককে নিয়ে ভাবিস না, আর দেখ তুই তো ভরসা করিস বল, অঙ্কিত দা তো খুব ভালো ছেলে। তখন জুনি বলে, আমি অঙ্কিত বাবুকে খুব বিচক্ষণ মানুষ মনে করতাম, কিন্তু উনি হুট করে এটা কেন করলেন? এরপর দেখা যায় যে অঙ্কিত জুনির সাথে কথা বলতে চায়, কিন্তু তাদের কালরাত্রি হওয়ার কারণে অঙ্কিত দরজার বাইরে থেকে জুনির সাথে কথা বলছে। এই জায়গায় এভি আর প্র্যাটিও থাকে। এভি বলে, অঙ্কিত কিন্তু খুব কষ্ট পাচ্ছে, আর সাথে এই মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে। এদিকে জুনি অঙ্কিতকে বলে, অঙ্কিত বাবু আপনি এটা কেন করতে গেলেন? আপনি তো জানেন আমার একটা খারাপ অতীত রয়েছে, আর সবকিছু জেনেও আপনি এইটা করলেন, কি করে করতে পারলেন? এরপর অঙ্কিত বলে, জুনি আপনি প্লিজ আপনার অতীতটা নিয়ে নিজেকে দোষারোপ করবেন না। আপনি বিশ্বাস করুন, আপনি এই বিয়েটাকে নিয়ে এতটা ভাববেন না। আমি আপনার কাছ থেকে কোনো রকমের কোনো আশা রাখবো না। উনি বলে, আপনার মা তো ঠিকই বলেছে, প্রত্যেক মায়েরই তো তার ছেলের বিয়ে নিয়ে এতটা আশা থাকে, আর আপনি সেই আশাটা ভেঙে দিলেন। আপনি কেন আমাকে এইসবের মধ্যে জড়ালেন অঙ্কিত বাবু? আর নিজের জীবনটা কেন আমার জন্য আপনি নষ্ট করতে গেলেন? এরপর অঙ্কিত বলে, প্লিজ আপনি নিজেকে দোষারোপ করবেন না জুনি। যা হয়েছে সেটা স্বাভাবিক নয়, কিন্তু হ্যাঁ সময়ের সাথে দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। আপনি এইটুকু ভরসা রাখুন। আর আপনি হচ্ছেন গুহবাড়ির বউ, আর আপনাকে এই বাড়ি থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। এখানে থাকার আপনার অধিকার আছে। পর এভি জুনির সাথে কথা বলতে চাই। এভি বলে, আমি শুধুমাত্র আক্কির ব্রো নই, আমি কিন্তু তোমারও অগ্নিদা, এই কথাটা তুমি মনে রেখো। আমরা সবাই তো এটাই ভেবেছিলাম যে মেজমা এরকম একটা রিয়াকশন দেবে, কিন্তু বিশ্বাস করো সবটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তুমি এই নিয়ে আর ভেবো না, যা হয়েছে সেটা নিয়ে আর তোমার ভাবতে হবে না। কি কিন্তু খুব ভালো ছেলে, আমি জানি যে তুমি ওর সাথে ভালো থাকবে। এরপর আক্কি এভিকে বলে, ব্রো আমাকে একটু জড়িয়ে ধরবি? তখন তারা তিনজন মিলে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু প্র্যাটি এইদিকে মজা করতে শুরু করে দেয়। প্র্যাটি বলে, যা, কিন্তু এটা ভাবছি যে আমি এখন কোন রুমে গিয়ে শোবো। আমার ঘরটা তো আমার হাত থেকে গেল, আর যখন এই বিয়েটা হলো না সবার আগে এই কথাটাই আমার মাথায় এলো। আর তোরও নিশ্চয়ই এই কথাটাই মাথায় এলো যে গেঞ্জি চুরি থেকে আমিও বেঁচে যাব, কারণ এখন তো পাহারাদার চলে এসেছে, তাই তো? এরপর কি বলে, তোরাও না কি করছিস, তোরা না থাকলে যে আমার কি হতো সত্যি। পর এভি বলে, আমরা সবসময় তোর পাশে আছি, কিন্তু আমার এটা ভেবে হাসি পাচ্ছে যে আমাদের বাড়িতে আবারও আরেকটা আজব বিয়ে হলো। এই নিয়ে তারা হাসতে থাকে। এইদিকে দেখা যায় যে কথা ঠাকুরঘরে মায়ের কাছে প্রার্থনা করছে।
পর লেখায় সে কথাকে বলে, আচ্ছা কথা বলছিলাম যে আজকে তো জুনিয়র অঙ্কিতের কাল রাত্রি, তাই ভাবছিলাম মেয়েটা এই সময় একা থাকবে, তুমি না হয় ওর সাথে শুয়ে পড়ো। তখন কথা বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় জুনির সাথেই থাকবো। এটা শুনে চিত্রা খুশি হয়। চিত্রা বলে, বাহ, দুই বোন আজকে এক রাতে একই জায়গায় শোবে, আজকেই ওদের হবে শেষ রাত, রাতের মধ্যে ওদেরকে আমি শেষ করে দেব। এইদিকে কথা মায়ের কাছে এটাই প্রার্থনা করে যে যেন সবটা ঠিক হয়ে যায় আর মেজমার মনটাও যেন সরল হয়ে যায়। এইদিকে এভি এই বিয়েটা নিয়ে ভাবতে থাকে। তখন কথা বলে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে, এটা কিন্তু সব ঈশ্বরের ইচ্ছে। এরপর এভি বলে, ওই এমনি শুরু হয়ে গেল তোর গুরু মায়ের মতো জ্ঞান দিতে, তাই না? এরপর কথা বলে, আমাদের বিয়েটার মধ্যে তো কারো হাত ছিল না, তাই না পাচক মশাই? এরপর কথা সেই ঘর থেকে তার বালিশটা নিয়ে নেয়। এভি বলে, কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? তখন কথা বলে, উনির মনটা না ভালো নেই, তাই ভাবছিলাম যে আজকে রাতে ওকে একা ছাড়বো না, ওর সাথেই থাকবো। আর আজকে তো ওদের কাল রাত্রিও। এভি বলে, কাল রাত্রি তোদের এই অদ্ভুত নিয়মগুলো, আর ওদের কাল রাত্রি, তাহলে তুই কেন যাবি? হ্যাঁ, মস্করা করে এভিকে জিজ্ঞাসা করে, আচ্ছা পাচক মশাই, আমি এই ঘর থেকে গেলে কি আপনার খুব অসুবিধা হবে? এরপর এভি বলে, কেন, আমার কেন অসুবিধা হবে? তুই একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা, যা ইচ্ছে তাই করতে পারিস। ওর কথা এভিকে ধন্যবাদ জানাই, আপনি এই রকম একটা সময়ে জুনির পাশে দাঁড়িয়েছেন। তখন এভি বলে, আমি তোদের দায়িত্ব নিয়েছি, তো আমি দাঁড়াবো না তো আর কে থাকবে বল? এরপর কথা বলে, আচ্ছা আমি কালকে কর্তা দাদুর সাথে বৌভাতের বিষয় নিয়ে আলোচনা করে নেব। এরপর এভি বলে, যা করিস কর, এইসবের মধ্যে আমাকে জড়াস না। কথা বলে, আপনিও না একটা তখনই কথার পায়ের নিচে একটা কাঁচি দেখতে পায় এভি। তখন এভি চিৎকার করে ওঠে, কথা। এভি তার পাটা ধরে নেয় যেন সে কাঁচিটার উপর পাটা না রাখতে পারে। পর কথা বলে, এই কি, আপনি আমার পা ছুলেন কেন? তখন এভি বলে, তুই তো গুরুমা, তাই তোকে প্রণাম করছি। এই কাঁচিটা আছে, তুই দেখতে পারিস না? তুই কি কখনো শুধরাবি না কথা? তুইও না যে কি করিস। এরপর কথা বলে, ধন্যবাদ। ওর কথা বকবক করতে শুরু করে দেয়। ও প্রচণ্ড কথা বলছে, আর এইসব এভি সহ্য করতে না পেরে তার হাতে কাঁচিটা নিয়ে কথাকে ভয় দেখায়। এরপর কথা বলে, আচ্ছা শুভরাত্রি। এরপর কথা সেখান থেকে চলে যায়। কথা বলে, বাধা পড়লো কেন যাবার সময়? তখন এভি বলে, মেয়েটা সব সময় খালি সবার ভালোর কথাই ভাবে। আচ্ছা, আমি তো এতদিন একা থাকতেই ভালোবাসতাম, তাহলে হঠাৎ করে এরকম হচ্ছে কেন? ওকে কি জিজ্ঞাসা করব? না না, থাক। অন্যদিকে দেখা যায় যে জুনি এই সমস্ত ঘটনার বিষয়ে ভেবে কান্নাকাটি করছে। তখন কথা গিয়ে বলে, কিরে, তুই এখনো কান্নাকাটি করছিস? তোর কি হয়েছে বলতো? জুনি বলে, এত কিছু হওয়ার পরও তুই জিজ্ঞাসা করছিস কি হয়েছে কথা? এরপর কথা বলে, দেখ, যেটা হয়েছে সেটা স্বাভাবিক নয়, আমি সেটা জানি, কিন্তু তুই এরকমভাবে যদি ভেঙে পড়িস তাহলে তো হবে না। জুনি বলে, যদি মা এই বিষয়টা জানতে পারে তাহলে কি বলবে বলতো? আর আমি তো কখনো বিয়েটা করতেই চাইনি। কথা বলে, আমি মামিকে সবটাই বলেছি, আর মামি এরকম কিছু বলেননি যাতে তোর চিন্তাটা আরও বাড়ে, কিন্তু এইভাবে যে বিয়েটা হলো সেটা নিয়ে একটু চিন্তা তো করবিনি, তাই না? আগামী পর্বে দেখা যায় কথা তোমরা দু বোন মিলে নিশ্চিন্তে ফ্যান চালিয়ে ঘুমোবে, তাই না? সেটি বোধহয় আজকে আর হচ্ছে না। কথা, তুমি নিশ্চিন্তে ফ্যান চালিয়ে ঘুমোও। এরপর কথা বলে, কি রে, কোথাও একটা আওয়াজ হচ্ছে না? মনে হচ্ছে এই ফ্যান থেকে আসছে। তখন জনি বলে, এরকম তো আওয়াজ মাঝে মধ্যে হয়ে থাকে, তুই চিন্তা করিস না, তুই শুয়ে পড় কথা।